সুপ্রিয় দর্শক, চলে এসেছি জিন্দা পার্কে। দারুণ একটা পরিবেশ, ছবিতেও দেখে কি সুন্দর আসে, দারুণ অসাধারণ। এই যে কেট্টি বাচ্চা আছে, বউ আছে আর আমি আছি। কেট্টিটা ফাঁকা রাস্তা পেয়ে কারো হাত ধরবে না, সে একা একাই দৌড়াবে, হাঁটবে। আর এই যে বড়টা। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আসছি জিন্দা পার্কে। আর জিন্দা পার্কের ভিতরে দেখেন এক সুন্দর একটা মসজিদ। মসজিদের গায়ে লেখা আছে আল্লাহু আকবার, আল্লাহ একমাত্র উপাসা, মোহাম্মদ আল্লাহর বার্তাবাহন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো যাই হোক, পরিবেশটা দেখেন দারুণ, চারিদিকে সবুজে ঘেরা, সুন্দর এবং সাজা গোছানো। আসো আব্বু, আসো। সুপ্রিয় দর্শক, মসজিদের গায়ে লেখা নামাজের জন্য এসো, কত সুন্দর তাই না? আর এর পাশেই একটা পিরামিডের মতো সবুজে ঘেরা, শ্যামলে ভরা, দারুণ এক পরিবেশ। আর এটি হচ্ছে কি পার্ক? কি পার্ক? জিন্দা পার্ক। এই যে জিন্দা পার্কে প্রবেশ, লেখা আছে ফিরিয়ে দাও সে অরণ্য, লও এ নগরে। বাহ বন্ধুরা, জিন্দা পার্কের ভেতরে এরকম একটা পোশাক দোকান। এখানে একতারা, দোতারা, ব্যাগ, কাঠের তৈরি জিনিসের অভাব নেই। যাও ভিতরে যে দেখো। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখানে হচ্ছে রাস্তা। বন্ধুরা, কোথায় আছি? আজ জিন্দা পার্কে। অপরূপ ও মনোমুগ্ধকর পরিবেশ দেখতে এই জিন্দা পার্কের মেলাভার। চলো, ওই জায়গায় আছে, ক্যান্টিন আছে, সকালে নাস্তা করি। কারণ জঙ্গলের ভিতরে ক্যান্টিন আছে। ওই যে দেখ পাখি, ওই যে দেখ পাখি। চলো চলো। আসো। বন্ধুরা, বাগান বিলাস চলছে আজকে। বাগান বিলাস, সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, প্রাকৃতিক একটা ঝিঝি করা, ঝিঝির ডাক, পাখির ডাক, কলরব, আরও যা যা কিছু প্রাকৃতিক আছে সব কিছুর মিশ্রণ। এই জায়গাটা কাদা মাখা জায়গা, মনে পড়ে যায় গ্রামে আমাদের এরকম রাস্তা ছিল, ঠিক হুবহু এরকম, যেটা এখন আর নাই। ঠিক এরকম সাদা সাদা রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতাম। আর আজকে বহু বছর পর এই রাস্তায় আবার দারুণ একটা
সুন্দর একটা জায়গা। আর এই জায়গার নাম হচ্ছে কি, পূর্বাচলের নাম তো ভুলে গেলাম। ম্যাডাম এই জায়গার নাম কি? জিন্দা পার্ক। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর ঝিঝি পোকার ডাক তো শুনছেন। সুপ্রিয় বন্ধুরা, এই যে বিশাল একটি ভবন দেখছেন এবং পাশে প্রাকৃতিক যে পরিবেশ দেখছেন, এটা মূলত জিন্দা পার্কের ভেতরে গড়ে ওঠা একটা লাইব্রেরি। আবার এখানে যে দেখেন আন্ডারগ্রাউন্ডে হচ্ছে লাইব্রেরি। তো আমরা আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করছি। জি আব্বা, আসি 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 আসি। আব্বা চলো আমরা যাই, চলো চলো। এখানে ফটো সেশন চলছে, স্যারের ফটো সেশন। আর ছোট স্যার, তাকে রাস্তা দেখানো লাগতেছে না, সে নিজেই রাস্তা দেখাচ্ছে। চলো 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 চলো। তো এখানেও রাস্তা আছে। এই হচ্ছে গিয়ে সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা আছি জিন্দা পার্কের লাইব্রেরির ভিতরে। একটা সুন্দর কাঠের সিঁড়ি, আর এই যে আমার কিটটা উঠতেছে। চলো চলো, উঠো উঠো। এই তো সাবাস, হ্যাঁ উঠো উঠো। উঠো 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 উঠো। এই হচ্ছে দ্বিতীয় তলা। দ্বিতীয় তলা থেকে শাপলার বিল দেখা যায়, পদ্ম বিল। আর এই হচ্ছে গ্রন্থ সামগ্রী। এখানে বসো, তোমার ছবি তুলে দিই। ছোট্ট ছোট্ট পায়ে আমার সোনামণি কেত্তুমণি সে এগিয়ে যায় আর চারিদিকের সৌন্দর্য উপভোগ করে। এখন আমরা আছি ওয়াচ টাওয়ারে। দেখতে পাচ্ছেন সুবিশাল একটি ওয়াচ টাওয়ার এবং এর ভেতরকার বাহিরকার যে অভ্যন্তরীণ যে ভিউ কতই না সুন্দর। আর আমার ছেলে তার ফ্রিডম পালন করছে, বাসায় তো এত স্পেস নাই। আর এখানে প্রাকৃতিক পরিবেশে সুন্দর করে সে আপন মনে এগিয়ে চলছে, পেছনে কে আছে সেটা দেখার তার সময় নাই। দেখুন কদম গাছে কদম ফুটছে। হ্যাঁ জি আব্বা, এই যে আসি আসি। এই যে দেখেন কি সুন্দর বাহারি রঙের গাছ, সবুজ প্রকৃতি। জি আব্বা, ওই যে দেখেন বাঁশের সাঁকো। আমার ছেলে হাঁটছে তো হাঁটছেই, আপন মনে হাঁটছে। আর ভিতরে দেখেন কি সুন্দর নান্দনিক মানে কারুকার্য, অসাধারণ। সুপ্রিয় বন্ধুরা, এখন আছি ওয়াচ টাওয়ারে। এটা মূলত হচ্ছে লাইব্রেরি প্লাস হচ্ছে ওয়াচ টাওয়ার 2। আব্বু এদিকে আসো, তোমাকে রিস্ক দেওয়া যাবে না। এই যে আমার ছেলেটা দৌড় মারে, এই যে এইখানটা বিপজ্জনক, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। নিচে হচ্ছে কাঠ, পুরোটাই কাঠ দিয়ে করা, কোনো রকমের
19 থেকে 20 হইলে কাঠ ভেঙে নিচে। এই যে চলো চলো আমরা যাই। দারুণ এক অসাধারণ সৌন্দর্য। এখন আমরা নিচে নামবো। এই যে দেখুন, আপনাদের সাথে সৌন্দর্যতা শেয়ার করি। অসাধারণ সুনিপুণ কাজ। এখন আমাদের সাবধানে নিচে নামতে হবে। এখানে আসলে সিঁড়ি দেওয়ার দরকার ছিল, মানে কিছু ধরার দরকার ছিল। এই যে আমরা যাই। বন্ধুরা, জিন্দা পার্কে এত সুন্দর একটা লাইব্রেরি, লাইব্রেরি কত সুন্দর সেটা তো আপনারা দেখলেনই বা দেখছেনই। এই যে আমার সাথে আছে আমার কেটটি। জি আব্বা, উঠাবো এনো। জি আব্বা, আসো, কোলে আসবা। আচ্ছা চলো। এই যে এখানে বসে পড়ার জন্য একটা সুন্দর জায়গা। এখন আমরা নিচে নামবো। আমরা আছি এখন 5 তলা থেকে 4 তলায়। এই যে এখন আমরা নিচে নামবো। এই জায়গায় আছে জায়গা কাদা আছে। আসো আসো। না ধরে যাও তো, এদিকে তাকাও আব্বা, এটা ভি দাও। চলো যাও, তুমি যাও, আমি ভিডিও করতেছি। হ্যাঁ চলো, হ্যাঁ চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, হাত দাও। চলো চলো চলো, আসো আসো। হ্যাঁ আমরা এটা চলো দিও, চলো দিও। ইয়ে, চলো দেখি।
দারুণ লাগে না? Wow, সেই চলো চলো চলো। আবার করলো না। আমরা দুজন সাঁতার জানি আর ওরা দুজন সাঁতার জানে না। Yeah. চলো 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 চলো। সবাই সুপ্রিয় দর্শক, কেমন আছেন? ঢাকা শহরের কোলাহল ছেড়ে আজকে আমরা এসেছি প্রকৃতির নীড়ে। তো ওই যে চলছে সাঁকো পারাপার, আর আমি আর আমার গেদা, এই দেখেন আমার গেদা কি পারবে এসে যেতে? সে তার বাবাকে ডাকছে, তার মা চলে যাচ্ছে তাকে ছেড়ে একা। জি আব্বা। হ্যাঁ কি নিব? উঠাবো উঠাবো, আসো কোলে আসো। এই যে দেখেন কোলে নিচ্ছি। এই যে আমি আর আমার গেদা। এখন পারবো নাকি এই গেদাকে নিয়ে সাঁকো পার হতে আল্লাহ জানে। সমস্যা নাই, বরিশাল্লা পোলা, ঢাকায় থাকি, কিন্তু তারপরও সাঁকো পারাতে পারবো না আব্বু? আবু পারবো সাঁকো? সাঁকো পারাইতে পারবো? এই যে দেখো 1 2 বলো, 1 2 3, 1 2 3 4। আবার হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। 1। ওই যে ভাইয়া কি করে? ভাইয়া কি করে? গাছ থেকে ফুল ছিঁড়ে। এই যে প্রকৃতি কত সুন্দর না? চলো চলো। এটা কি আব্বা? কোনটা? দাঁড়া আয়ালই, তারপরে দেখি। এই যে আমরা চলে আসি। চলো চলো, আসো এই আসো। একবারে মাথা দিয়ে করে দুধ দে।
সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, সুন্দর আছে, লাবণ্য আছে, তারুণ্য আছে, আর কি লাগে। এখন যথাসময় ঘর থেকে বের হওয়ার পালা। আব্বু আসো, ওই যে আম্মু এখানে। চারিদিকে সবুজের কার্পেট। আমার বাচ্চাটা ওর মারে খুঁজতেছে। আম্মু, আম্মু ডাকে তোমাকে, আম্মু ডাকে, উই যে আম্মু ডাকে, উই যে আম্মু, উই যে আম্মু, দো 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 দো, যে রায়ান যাইতেছে, যাও দো দো। ওই যে আমার বড় ছেলে, এই ছোট ছেলে, উই যে আম্মু, উই যে, চলো 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 আম্মু যাই। চারিদিকে প্রকৃতি যেন তার সৌন্দর্যের চাদর বিছিয়ে রেখেছে। এত সুন্দর পরিবেশ, প্রকৃতি আসলে আগে কখনো হয়নি দেখা, বললে ভুল হবে না। মানে এত সুন্দর করে মানুষ প্রকৃতিটিকে এতভাবে, মানে প্রকৃতির এত বিচরণ ঘটিয়েছে, সেটা আসলে এখানে না আসলে বোঝা যেত না। আব্বু চলো চলো আব্বু, ওই জি জি জি, আমরা ওখানে যাই, দেখো কি সুন্দর। আসো 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 আসো, ইয়ে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখান থেকে নামতে পারবো না? আচ্ছা তুমি নামো না, আসো আসো, হ্যাঁ আসো, হাত দাও। ওই যে মা, ওই যে মা, মাকে দেখো না? হ্যাঁ আসো আসো, নামো নামো, দাও দাও দাও, ওই যে মার কাছে দুধ দাও। ও ফুল, প্রাকৃতিক মধু। ধন্যবাদ। পুরো দেবো। হুম, রাখো হাতে। মিষ্টি আছে। কেমন লাগলো আজকে এসে? ভালো। দারুণ। সুপ্রিয় দর্শক, বাচ্চা মানুষ মানেই একটা প্রশান্তি। বাচ্চা মানুষ এর সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে পানি। আর এই পানি পেলে তার আর কিচ্ছু লাগে না। দেখেন, সে বারবার পানি ধরবে আর কি রকমের অ্যাক্টিভিটি করবে, একটু দেখতে থাকুন। আব্বু কি করো? হ্যাঁ, ও কি, তোমার নাক নাক আসছে, নাক। ওর কিন্তু ঠান্ডা, তারপরও প্রচণ্ড গরম, তাই একটু পানিতে হাত ভিজাইতে দিছি। মানে পরিবেশটা সুন্দর, কিন্তু তবুও ভ্যাপসা গরম। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল অল্প, যার কারণে গরমটা ভ্যাপসা, বাতাস নেই, তাই একটু পানি নিয়ে খেলা করে।